এসআইআর এর 1.5 কোটি নাম বাদ যাবে টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি, এবং কার্যত দেখা যাচ্ছে সেই টার্গেট পূরণ করতেই হু হু করে নোটিশ যাচ্ছে সংখ্যালঘু এলাকায়। এবং এই মুহূর্তে মশাটে রয়েছি, চণ্ডীতলা 1 নম্বর ব্লক। এছাড়াও আপনাদেরকে চণ্ডীতলা 2 নম্বর ব্লকের ছবিও দেখাচ্ছি। দেখা যাচ্ছে যে অধিকাংশ যারা এই মুহূর্তে লাইনে রয়েছে তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এবং তারা যেমনটা অভিযোগ করছে যে অধিকাংশই তাদেরকে নোটিশ করা হচ্ছে, কারণ বিজেপি যেটা চায়, তারা বোঝে যে তাদের যেটা বক্তব্য আমরা এর আগেও শুনেছি বিজেপি নেতাদের, মুসলিমদের ভোট তাদের চায় না, এবং তারা যেমনটা জানেন যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোট সেটা অধিকাংশই কিন্তু তৃণমূলের পক্ষে যায়, এবং তৃণমূলের ভোট ব্যাংকেরা সেই কারণেই মনে করা হচ্ছে যে তাদেরকে এইভাবে নোটিশ পাঠিয়ে হয়রানি করে তাদের নাম যে করেই হোক বাদ দিতে হবে, এমনটাই একটা চক্রান্ত করছে বলে দাবি করছে তৃণমূলের পক্ষ থেকেও। আমরা কারণে আশা এখানে আশা বলতে এফআইআর এর নাম ভুল আছে, কারণ ভুল আছে আর আছে, এই লেগে আশা। কেমন ভিড় দেখছে? ভিড় তো অধিকাংশ আমাদের সংখ্যালঘু মানুষদের বেশি ভিড়, কিন্তু দেখা যাচ্ছে হিন্দু সমাজের মানুষের কিছুই ভিড় নেই, যা হচ্ছে সংখ্যালঘু মানুষদের বেশি ভিড়। কিন্তু এটা কেন মনে হচ্ছে? এইটা কেন মনে হচ্ছে? মুসলমানদের ঘরে টার্গেট করা হচ্ছে, দেখে দেখে মুসলমানদের ঘরে টার্গেট করা হচ্ছে, মুসলমানদের ঘরে বেছে বেছে হেইরানি করা হচ্ছে। এই বাচ্চা কাচ্চা সংসার ধর্ম ছেড়ে দিয়ে মানুষ এইভাবে লাইন দিয়ে বাচ্চা দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এতে সম্পূর্ণ দেখা যাচ্ছে এটা রাজনীতি একটা চাল, একটা রাজনীতির প্রভাব যা দেখা যাচ্ছে। এইসব মানুষদের ঘরে হেইরানি, মানুষ রোজ খায় খেটে খাওয়া মানুষ যারা শহরে পড়ে আছে, দিন খায় দিন এনে খায়, সব মানুষদের হেইরানি। আমাদের মতন মানুষদের বেশি হেইরানি। এই সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ গেলে কার লাভ হবে? সংখ্যালঘু মুসলিমদের বাদ গেলে বিজেপির নাম হবে, বিজেপির নাম হবে। কিন্তু হ্যাঁ, বিজেপি এইটা চাইছে মানুষের। আজ দেখে দেখে মুসলমানদের ঘরে সংখ্যালঘুদের ঘরে দেখে দেখে টার্গেট করা হচ্ছে, যে সংখ্যালঘুরা সব দিক দিয়ে পিছিয়ে পড়া আছে, সব দিক দিয়ে পিছিয়ে পড়া আছে। এই সমস্ত মুসলমানদের ঘরে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। 2002 সালে বাবার নাম আছে? হ্যাঁ, সব আছে। 2002-এ সব বাবা মান সব 2002-এ ভোটের নাম সব ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও দেখে দেখে মুসলমানদের ঘরে টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। কি নাম তোমার? শেখ নাসির। কোন জায়গায় বাড়ি? স্যার, ফরমের নাম সংশোধন করতে এসেছি। দুর্ভাগ্যজনক শুক্রবার দেখুন কি অবস্থা, না খেয়ে না দিয়ে লোক লাইনে দাঁড়িয়ে আছে। এই কেন্দ্র সরকারের শাসন, মানুষকে হেনস্থান করা। নোটিশ দিয়ে কি বলেছে? আপনার নামটা সংশোধন করতে হবে। আপনারা 5 ভাই আছেন, বাবার নাম ক্লিয়ার আছে কি না ডিক্লিয়ার করার জন্য হেনস্থা করা হচ্ছে। এই সমস্ত কারণ হয়রানি হচ্ছে না? পেরেশানের মধ্যে সমস্ত জিনিস পেরেশান। হ্যারাসমেন্ট প্রকাশ্য হ্যারাসমেন্ট। দেখুন, আপনি ক্যামেরা ঘুরে দেখুন কি অবস্থা। সমস্ত পঞ্চায়েতের এই হাল। বোলাকে যাচ্ছি, বোলাকেও ওই হাল। পঞ্চায়েত তো যা করার করছে, ম্যাডামরা ফর্ম দিয়ে আসছে, ভালো করে বুঝতে আসছে না, লিখতে পারছে না। আমার এলাকার তো শিক্ষিত পরিবেশ বেশি নয়, যার জন্য হেনস্থা হচ্ছে। আচ্ছা, মানে আপনার 2002 সালে বাবা মায়ের নাম? হ্যাঁ, বাবার নাম আছে, যেহেতু ডকুমেন্ট রয়েছে, কিন্তু বেলার যে ম্যাডাম যাচ্ছে বাড়িতে ভালো করে বুঝাচ্ছে না, কিছু না, এইভাবে হেনস্থা করতে হচ্ছে। আপনার বাড়ি কোথায়? ভগবতীপুর। হ্যাঁ, ভগবতীপুর পঞ্চায়েত। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখানে এসেছিলাম এই এসআইআর ফর্মের জন্য। তো আমাদের এখন জুম্মার দিন, আর এই টাইমটাই আরও সময়টা আজকের দিনটাই দিয়েছে। তো মানুষের কাজকর্ম আছে, এমনি জুম্মার দিন আছে, মানুষ এমনিতে হাইরাসমেন্ট হচ্ছে। এখানে মানে খুবই পেরেশানির মধ্যে আছে। যে পরিস্থিতি এমনি হয়ে গেছে, আমি তো কিছু দেখতে পেলাম না এখানে। বা হিন্দু অনেকেই এসছে, বা মুসলিম অনেকে, আমার যা বলার কিছু নেই এখানে, কিন্তু যতটা সম্ভব মুসলমান বেশি। আচ্ছা, মানে অধিকাংশ যারা এসছে সংখ্যালঘু মুসলিম? পুরো মুসলিম, হয়তো 2 কি 3টে এসছে 100 জনের মধ্যে। তো এটা কি বুঝতেছে, কি করতে চাইছে, সেটা আমরা কিছু বুঝতে পারছি না এখানে। মানে বেছে বেছে কি মুসলিমদের কি ডাকা হচ্ছে? মনে জায়গাটা সঠিক ওইটাই হচ্ছে। আমরা তো আর ভেবে চিন্তা করতে পারছি না কি আগে যে কি পরিস্থিতিতে দাঁড়াতে পারছি। তোমার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না। তোমার বাড়ির বাবা মায়ের নাম ছিল 2002 সালে? হ্যাঁ, সব ছিল। হ্যাঁ, তারপরও ডেকেছে? হ্যাঁ, আমাদের 6টা সন্তানই নোটিশ চলে এসেছে। সন্দেহজনক। কি বলছে নোটিশে ওরা? বলছে আপনাদেরকে আবার আসতে হবে, তোমার বাবার এত ছেলে পুলে। সন্দেহজনক। ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, সব নিয়ে এসে আবার জমা করলাম। কি নাম তোমার? আমার নাম মারুফ আলী মল্লিক। কোথায় বাড়ি, কোন পঞ্চায়েতে? ভগবতীপুর। এই কারণে আবার বলছে তোমার বাবা 6টা ছেলে পুলে, সন্দেহজনক লাগছে বাবাকে। আবার দুবারে লাইনে দাঁড় করে দিল। এমনিতে পরিবারে তোমরা মানে কজন? মানে 3 ভাই, 1 বোন, 4 জন। সেখানে সেখানে তোমাকে নোটিশে বলছে 6 জন নাকি? 6 জন। বলছে সন্দেহজনক।
কখন এসছো ওখানে? এসছি তো সকাল 7টা থেকে দাঁড়িয়ে আছে। কেমন ভিড় কেমন? প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন তো, পুরো ভিড়ে ভিড়। এই অধিকাংশ দেখতে পাচ্ছি সব মানে সব সংখ্যালঘু। মুসলিম, সব মুসলমানদের উপরে টার্গেট নেওয়া হচ্ছে। কেন মনে হচ্ছে এরকম মানে মুসলিমদের টার্গেট করা হচ্ছে? সরকারি ওরকম বসে আছে সেন্টারে, সম্প্রদায়ের তো সরকার। আর কি বলবো? চারটে গুজরাটি বসে আছে, বেচছে ও কিনছে। ওর নামটা বলো। নাসির আলী। তোমার 2002 সালে বাবার নাম ছিল, হ্যাঁ, 2000 তারপরও ডেকেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই মশাটের যে লাইন দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকেই মানুষ এসছে। ভগবতীপুর, নবাবপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকেই এসছে, এবং তারা যেমনটা বলছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। আর বিভিন্ন কাজকর্ম ছেড়ে অনেকে বাইরে থাকে, সেই সমস্ত ছেড়ে তাদেরকে এইভাবে আসতে হচ্ছে। এবং এই বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নোটিশ করা হচ্ছে ডানকুনি পুরসভা এলাকায়। যদি আমরা দেখি, শুধুমাত্র 1 নম্বর ওয়ার্ডেই চেয়ারপারসন হাসিনা শবনমের বেশ কয়েকটি বুথ থেকেও কয়েকশো ভোটার তাদেরকে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ যৌক্তিক যে অসঙ্গতি, সেই কারণ দেখিয়ে ডাকা হয়েছে। এবং তাদের নামগুলো যদি আমরা দেখি, অধিকাংশই কিন্তু সংখ্যালঘু মুসলিম। এবং যেমন সামনে এসছে, আমার বিভিন্ন বুথে কোথায় 250, কোথায় 300, কোথাও বলছে এখনো আসছে। মানে এইরকম ভাবে এতটা কেন হবে? যখন প্রথম দেখা গেল আমার 25টা হিয়ারিং হয়েছিল, এবং যেখানে দেখা গেল সারা পশ্চিমবঙ্গে 57 লক্ষের মতো বাদ গেছে। সেখানে মৃত আছে, সেখানে শিফটিং আছে, সেখানে বিভিন্ন আছে। এখন বিজেপি চাইছে যে যেন তেন প্রকারে সেটাকে কোটিতে পৌঁছাতে হবে। কোটি, 1 কোটি, 1.5 কোটি যদি ভোটারকে যদি ভোট দেওয়া থেকে বিরত রাখা হয়, তাহলে ওনারা স্বপ্ন দেখছেন হয়তো পশ্চিমবঙ্গে ওনারা ক্ষমতায় আসবেন। কিন্তু সেগুড়ে বালি মানুষের কাছে যথেষ্ট প্রমাণ আছে। প্রমাণপত্র দেখিয়েই তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে। বিএলওরা যথেষ্ট দেখে নিয়েছেন। ফর্ম ফিল আপের সময় প্রত্যেকটা ফর্ম দেখে দেখে তারা কিন্তু ফিল আপ করিয়েছেন এবং জমা করিয়েছেন। তারপরেও 57 লক্ষ বাদ গিয়েছিল। কিন্তু এখন একটা অভিসন্ধি চলছে যে যেমন যেন তেন প্রকারে এদেরকে বাদ দিতেই হবে। বিশেষ করে মাইনরিটি যেখানে এলাকা আছে, 6-7 ভাই বোন আছে, সেখানে কি করে, কেন একটা বাবার এতগুলো ছেলে মেয়ে, কেন এতগুলো ভাই বোন, সত্যিই কিনা তাদেরকে ডাকা হচ্ছে, বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। মানে এই যে মানে সন্তান কার কটা হয়, সেটা তো কোথাও মানে কোথাও আমাদের তো ভারতে এরকম লেখা নেই, বা যে এত সন্তান নেওয়া যাবে না। আর তখনকার দিনে তো অনেকেই এরকম ভাবেই আছে, শুধুমাত্র তো সংখ্যালঘুদের নয়। এটা মানে বিজেপি কি করবে দিশেহারা। ওরা পাগল হয়ে গেছে যে কিভাবে পশ্চিমবঙ্গে কিভাবে ক্ষমতায় আসা যায়। মানে এটা যাই যেন তেন প্রকারের ডিসক্রিপেন্সি যেটা বলছে, সেটা যুক্তিসঙ্গত কি না সেটা তো দেখেই তো ফর্ম ফিল আপটা করা হয়েছে। তাহলে তারা বিএলও এর উপরে তাদের আস্থা নেই? তাহলে এতগুলো বিএলও, হাজার হাজার লক্ষ লক্ষ বিএলও যারা কাজ করলো, যারা প্রথম থেকে কাজ করে এত কাজটা করার পরে এখনো তাদেরকে আবার বলছে যে না তোমরা আবার এত মানুষকে হিয়ারিং এ ডাকো, তাহলে তাদের উপর আস্থা ভরসা নেই। তাহলে তারাই কেন্দ্রীয় সরকার, তাহলে তারা তাদের মতো করে তারা লোক দিয়ে তাহলে করুক। যেন এই বিএলওরা দেখতে পাচ্ছেন যে একে একে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় জেলায় গণ ইস্তফা দিচ্ছে। যেন তাদেরকেও মেরে ফেলার চক্রান্ত চলছে, যে তাদেরকে মানসিক অত্যাচার করা হচ্ছে। যে মানুষগুলো এত কষ্ট করে দিনের পর দিন তারা তাদের স্কুলের পরীক্ষা, স্কুলের রেজাল্ট, স্কুলের স্পোর্টস সমস্ত কিছু করার পরেও তারা কিন্তু এই কাজটাও চালিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও তারা একটা দিনের জন্য রেহাই পায়নি, স্বস্তি পায়নি। যে মানুষগুলো যে স্বস্তি পেয়েছে সেই থেকে, যেদিন থেকে এই কাজ চলছে সেদিন থেকে তারা কিন্তু আজও পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এই বিজেপি সরকার 2014 সাল থেকে আপনারা দেখেছেন মানুষকে রাস্তায় লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এরা যতদিন থাকবে মানুষকে রাস্তাতেই কাটাতে হবে। এদের অধঃপতন এবার শুরু হয়ে যাবে। মানুষ পশ্চিমবঙ্গ থেকে দেখবেন যে যেখানে ওরা 70টা থেকে আস্তে আস্তে কমে গিয়েছিল, এবারে ধুয়ে মুছে যাবে। মানুষেরও তো ক্ষোভ বাড়ছে ম্যাডাম, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই। নির্বাচন কমিশনকে তো হাতিয়ার করছে বিজেপি তো বলছে নির্বাচন কমিশনকে যে যেমন করেই হোক এটাকে বাদ দেওয়াতে হবে। 1.5 কোটি 2 কোটি যতটা পারবেন পশ্চিমবঙ্গের এই মানুষগুলোকে ভোট দেওয়া থেকে বিরত রাখুন, তাহলে আমরা ভোটটা যেমন করে হোক করিয়ে নেব। এবং শুধু তাই নয়, মানুষকে নিদান দিচ্ছে বিজেপির নেতারা যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরকে আটকে রাখুন, মা বোনেদের আটকে রেখে ভোটটা করান। তার মানে কি? এরা নির্বাচন কমিশনকে হাতিয়ার করছে। এরা মা বোনেদের বাইরে বার করতে দেবে না। তারা ভোট যদি মমতা ব্যানার্জিকে দেয়, মমতা ব্যানার্জি জিতে যাবে। এরা যতই লাফালাফি করুক না কেন, আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, এটা ভয় পাচ্ছে বিজেপি। যে বিজেপি এবারে দেখবেন খুঁজে পাওয়া যাবে না, 20টা সিট পাবে কিনা সন্দেহ, এরা যা করছে। তাই আগামী দিনে
আর কয়েকটা মাস পরেই 26-এর ইলেকশন, এই 26-এর ইলেকশনে একদম মুখের মতো উত্তর তারা পেয়ে যাবে। এমনটা চেয়ারপারসন হাসিনা শবনম বলছেন যে বিজেপি ইচ্ছা করেই, কারণ তারা জানে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা উন্নয়নের পক্ষে রায় দেয়, তারা তৃণমূলের পক্ষে ভোট দেয়, সেই কারণে ইচ্ছাকৃতভাবে তাদেরকে এভাবেই নোটিশ করে যা হোক করে তাদের নাম বাদ দিতে হবে। বিজেপির যে টার্গেট বেঁধে দিয়েছে 1.5 কোটি নাম বাদ যাওয়ার, সেটাই পূরণ করতে চাইছে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু দাবি করছেন ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শবনম। দেখুন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ একটা সংস্থা, যাকে সুপ্রিম কোর্ট স্বাধীনভাবে কাজ করার দায়িত্ব দিয়েছে, এবং এই নির্বাচন কমিশন তাদের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে যাদের হিয়ারিংয়ে ডাকার প্রয়োজন ডাকছে। আপনারা দেখবেন যে উত্তরপ্রদেশে 2 কোটি নাম বাদ গেছে, সেখানে কোনো হইচই নেই, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে পরাজয়ের গন্ধ দেখতে পাচ্ছেন, তাই যে কোনোভাবে বিজেপিকে দায়ী করার একটা চিন্তাভাবনা তারা নিয়েছে এবং বিজেপিকে নানাভাবে হেয় করার চেষ্টা করছে। বলছে বিজেপি আর নির্বাচন কমিশন সমার্থক, কিন্তু সেটা নয়। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ সংস্থা। আর এই সংখ্যালঘুদের যে বেশি বেশি করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, ডেকে বিজেপিকে দায়ী করে প্রমাণ করতে চাইছে যে বিজেপি এগুলো করাচ্ছে, কিন্তু আমি বলবো এগুলো সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেস করাচ্ছে, করে বিজেপির ঘাড়ে দায় চাপাবার চেষ্টা করছে। তার কারণ নির্বাচন কমিশন দিল্লি থেকে নিশ্চয়ই নির্বাচনের কর্মী নিয়ে আসেননি। এখানে যে সমস্ত বিএলওরা কাজ করেন তারা নয় ICDS এর কর্মী, নয় স্কুল টিচার, নয় মিউনিসিপ্যালিটি বা বিডিও কর্মরত সরকারি কর্মচারী। এদের সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এরা, এবং ম্যাক্সিমামই আমরা দেখেছি যে সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে বা যে সমস্ত বিএলওরা আছে তাদের তৃণমূলের মিছিলে হাঁটতেও দেখা গেছে, সে সমস্ত তথ্য আমাদের কাছে আছে। তাই তৃণমূলই চেষ্টা করছে যে এইভাবে সংখ্যালঘু মানুষকে বেশি করে হিয়ারিংয়ে ডেকে তাদের ওপর বিজেপির ঘাড়ে দোষটা চাপাতে, সেটা কিন্তু বাস্তব নয়। আজকে যে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এই নির্বাচনের সঙ্গে যুক্ত, এই SIR এর সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরাই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত, তাই সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেসকেই নিতে হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে SIR প্রক্রিয়া চলছে এবং সেখানে শুনানি হচ্ছে, আর সেখানে এভাবেই নাগরিক হয়রানির অভিযোগ উঠে আসছে। বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এর আগে মানুষের ক্ষোভ আছড়ে গিয়ে পড়েছে বিডিও অফিসে, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, সেখানে বিডিও অফিসে ভাঙচুরের মতো ঘটনা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু হয়রানির শিকার হচ্ছে এবং ক্ষোভও বাড়ছে। এখন দেখার নির্বাচন কমিশন এ বিষয়ে কি পদক্ষেপ নেয় এবং মানুষের হয়রানি কবে থেকে মানুষ এই মুক্তি হয় হয়রানি থেকে, সেদিকেই নজর থাকবে আমাদের। আর আপনারা নজর রাখুন DNN বাংলায়। DNN বাংলা সবার মনে, সবার ফোনে। সাবস্ক্রাইব করুন DNN বাংলা, ফলো করুন X, Instagram ও Facebook পেজ DNN বাংলা, সবার মনে সবার ফোনে।